রসিক খেতে বসলো ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা। তার বউয়ের ডাইনে বায়ে গা ঘেঁষে বসলো মেনকার দুই ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল, এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে, আগ্রহের সঙ্গে দেখছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল। সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারায় খুশি যেন তার সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এসব মেনুকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়া তদারকের ছুতায় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলাচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে। অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয়, অন্য কারো সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে। মেনকার মতো চোখ তো ওদের কারো নেই, কিন্তু গোপাল এরকম করছে কেন? রসিকের বউ সুন্দরী বলে? মেয়েটার রূপ আছে, একটু কড়া ধাঁচের রূপ, যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না, বরং আরো উগ্র আর অস্থির হয়ে দাঁড়ায়। রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে, বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায়, আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না। গোপাল শান্ত, ভদ্র, মিষ্টি রূপ ভালোবাসে, মেনকার মতো রূপ। রসিকের বউকে দেখে তার তো বিচলিত হবার কথা নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে, বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা, মেনকা আর গোপালের পরামর্শ হলো। পিসি বললেন, ভূপাল আর কানাই এক বিছানায় শোবে, ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক, একটা রাত তো। গোপাল বলল, না না, তাই কি হয়? নতুন বিয়ে হয়েছে, ওদের একটা ঘর দেওয়া উচিত, ওরা আমার ঘরে থাকবে। পিসিমা ঢোক গিলে বললেন, তবে তাই করো। তারপর রাত 1টায় বাড়ির সব আলো নিভল। গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায়, মেনকা শুলো অনুবিন দুই ননদের মাঝখানে। রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনুর আহ্লাদের সীমা নেই। না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট 10 ফোয়ারার মতো, এবং তারপর আর 10 মিনিট ঝিমিয়ে কথা বলে